বাজারে কিছুক্ষণ কিছুক্ষণ তাই প্রশাসন আসি যদি সময় দেয়, অন্তত আমরা আমাদের এই এলাকা যারা থাকবে তাই দায়িত্ব অথবা আমাদের বাজারঘাট ওনারা ধরে দিতে পারবে প্রশাসনকে, তাহলে সাথে সাথে একটা অ্যাকশন নিতে পারবে। কিন্তু আজকে যে এলাকাবাসী ও ব্যবসায়ী উদ্যোগে যে সভাটা করা হয়েছে, আমাদের এলাকা দীর্ঘদিন পর্যন্ত অনেক সুশৃঙ্খল ভালো ছিল। ফ্যাসিবাদের আমলে কিছু অনিয়ম ছিল হালকা, কিন্তু ফ্যাসিবাদের পরে এই আমার যখন তত্ত্বাবধান সরকারের আমল এসছে, তখন থেকে আমাদের এলাকায় মাদক সন্ত্রাস বিভিন্ন কার্যকলাপ বাড়ে যায় এবং আমাদের একতাবদ্ধ না থাকার কারণে এই জিনিসটা হয়েছে। সর্বপ্রথম কথা হলো, আমরা ৮ নং মোহাম্মদপুর এবং চরকলাগ ইউনিয়ন, দুটা ইউনিয়নের ভিতরে এটা একটা বর্ডার ভিত্তিক একটা বাজার। এই বাজারে দুইটা পাশে দুইটা ইউনিয়নের আমাদের একতাবদ্ধতা নাই। একতাবদ্ধতা না থাকার কারণে আমাদের এই সমস্যাটা হইতেছে। তো আমাদের ওসি স্যার এখানে উপস্থিত আছেন এবং আমাদের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমরা সবার কাছে বলবো, আমাদের এলাকা আমরা সর্বপ্রথম কথা হলো ভালো থাকতে হবে। আমরা সবাইকে নিয়ে ভালো থাকবো, এলাকা গড়বো, সুন্দর একটা এলাকা গড়বো। তো এলাকা গড়তে হলে আমাদের এখানে অনেক সময় রাত্রে বেলায়, যেমন আমাদের সভাপতি সব বলছেন যে রাত্রে বেলা অনেকজন আড্ডা দেয়, আমাদের ইয়েও বলছে। তো রাত্রে বেলা আড্ডা দেয়, বিভিন্ন সময় রাত্রে এদিক থেকে এদিকে আপ ডাউন করে। আমরা বাজারঘাট এখনো আছে উপস্থিত। আমি কাল পরশু দিনও বলছি যে রাত্রে 12টার পরে যদি কেউ আসে আমরা আটকান। আমাদের বাজার ব্যবসায়ীদেরও, যারা বাজার পরিচালনা কমিটিতে দায়িত্বে আছেন, তাদেরও অবহেলা আছে। তাদের অবহেলার কারণে তারা কয়েকবার করছে, কিন্তু এই কাজটা কিন্তু তারা সাকসেস করতে পারে নাই। কয়েকবার বলছে যে রাত্রে 12টার পরে মানুষ আসা যাওয়া করতে পারবে না, কিন্তু তারপরে করে। এই আবার ব্যবসায়ীরা রাত্রে বেলায় মোটরসাইকেল দিয়ে আসে, বহিরাগত, আমাদের এখানকার না। আমাদের এখানকার কিছু কয়েকজন আছে, এরা বহিরাগত যারা আছে ওনারা এখানে আনে দিয়ে যায়, কিন্তু এখানকার যারা আছে তারা বিক্রি করে। ছোট ছোট বলাবেন, আজকে আমার ভাই নষ্ট হয়েছে, কালকে আপনার সন্তান নষ্ট হবে, এইভাবে আমাদের পুরো সমাজ নষ্ট হয়ে যাবে। তো আমাদের উপস্থিত আছেন আমাদের সম্মানীয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে এতটুকু বলবো, আমাদের এলাকাটা সুন্দর করার জন্য আইন শৃঙ্খলার খুবই প্রয়োজন। আমরা ওই যে আমাদের সভাপতি বলে গেছে, আমরা এখানে বিভিন্ন জায়গা থেকে এসেছি, কেউ ভোলা থেকে, কেউ হাতিয়া থেকে, কেউ অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আমরা অসহায়, আমরা হয়তো আমাদের আত্মীয় স্বজন দুই একজনের কারো আছে কারো নেই, কিন্তু এখানে আমরা কারোর সাথে হয়তো বেশি ইয়াতে যাইতে পারি না, তাদের আত্মীয় স্বজন বেশি, তাদের আত্মীয় স্বজন বিভিন্ন ধরনের নেতাকর্তা অনেক কিছু, এই কারণে আমরা হয়তো এটাতে এগুলা নিয়ে কথা বলতে পারি না। তো আমরা সর্বোচ্চটা যদি পারবো, যদি আমাদের প্রশাসন যদি আমাদেরকে হেল্প করে, এবং আমাদের এই নবী বাজার সিএনজি আছে অনেকগুলো। আমাদের কালকে পরশুদিন আমি দারোগা স্যারের ফোন দিচ্ছি আর এক বিষয়, দারোগা স্যার বলছে আমাদের গাড়ি নাই। তো আপনারা সহ যদি গাড়ি যে সিএনজি চল, আমাদের এদিকে শহরাঞ্চল আমরা দেখছি যে সিএনজি করে টলে থাকে প্রশাসন, প্রতিদিন একটা একটা করে সিএনজি দেয়। আমরাও এইভাবে একটা ইয়ে করে দিলে, আমাদের এদিকে যদি প্রশাসন রাত্রে টলে থাকে, তাহলে আমাদের এই আড্ডাগুলো বন্ধ হয়ে যাবে। প্রয়োজন আমাদের বাজারে কিছুক্ষণ কিছুক্ষণ তাই প্রশাসন আসি যদি সময় দেয়, অন্তত আমরা আমাদের এই এলাকা যারা থাকবে তাই দায়িত্ব অথবা আমাদের বাজারঘাট ওনারা ধরে দিতে পারবে প্রশাসনকে, তাহলে সাথে সাথে একটা অ্যাকশন নিতে পারবে। কিন্তু আমরা একক পাবলিকের দ্বারা সম্ভব না, এখানে প্রশাসনের একটা ভূমিকার প্রয়োজন আছে।